আমৃত্যু ভালোবাসি তোকে সিজন ৩ পর্ব ৫। আদি মেসেজটা পড়ে স্থির থাকতে পারল না। হাজারটা প্রশ্ন মাথায় ঘোরাঘুরি করছে। ছাদে কিছু সময় পায়চারি করে রুমে চলে এসেছে। রাত তখন প্রায় ১১টা। চারপাশ নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আদি বিছানায় বসে এখনও সেই মেসেজটার দিকে তাকিয়ে আছে। তুমি ফিরে এসেছো, আমরা কি আগের মতো হতে পারি না? আদি কপালে হাত দিয়ে গভীরভাবে ভাবল, কে পাঠালো এটা? আমি তো নাম্বারটা চিনতেই পারছি না। একটু দ্বিধা নিয়ে উত্তর দিতে চাইলেও আবার থমকে গেল। এটা কি আমার পুরনো জীবনের কেউ? এমন সময় দরজা নক হলো। আদি, ঘুমাসনি এখনো? মেঘের হাতে এক গ্লাস দুধ। আদি চমকে উঠে মোবাইলটা পকেটে রেখে দিল। তুই এখনো ঘুমাসনি? আমি তো আবার দ্বিধায় ছিলাম যে তুই ঘুমিয়ে গেছিস কিনা। না, একটু ভাবছিলাম। কি ভাবছিলি? আদি হালকা হেসে বলল, বাড়ির কথা। তোমাদের সাথে এতদিন পর দেখা হলো। সামনে কি প্ল্যান করা যায়, কিভাবে সময় কাটানো যায়। তোমরা না থাকলে এত আনন্দ হতো না। মেঘ গ্লাসটা তার হাতে দিয়ে বলল, ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়িস। কাল সকালে তোর জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আছে আদি। সারপ্রাইজ? সেটা কি? মেঘ রহস্য মাখা হাসি দিয়ে চলে গেল। সকালে খান বাড়ি, আত্মীয় স্বজনদের ভিড়ে, ঘরে নতুন করে সাজানো ফুল, মনে হচ্ছে যেন আজও কোনো উৎসব। মিম এসে আদিকে বলল, চল, বাইরে ড্রয়িং রুমে সবাই অপেক্ষা করছে। আদি কিছু না বুঝে ড্রয়িং রুমে ঢুকে পড়ল। ইকবাল খান, আবির, তানভীর সবাই বসে আছে। আকলিমা খানের মুখে এক প্রশান্তির হাসি। আকলিমা খান হঠাৎ বললেন, আদি, তোর জন্য আজ একটা সুখবর আছে। সুখবর? আকলিমা খান বললেন, বাড়ির সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি তোর বিয়ের ব্যবস্থা করব। আমরা একটা মেয়ে দেখেছি, আর তোর যদি কোনো পছন্দ থাকে বলতে পারিস। মা, আমি এখনই বিয়ের জন্য প্রস্তুত নই, একটু সময় দাও আমাকে। আবির বলল, কেন, কাউকে পছন্দ করিস নাকি? করলে বলতে পারিস, আমরা প্রস্তাব দিয়ে বিয়ে করে নিয়ে আসব। মেঘ আর বন্যা দুষ্টু হাসি দিল। আলী আহমদ খান, আদি, ভয় না পেয়ে বলে দাও কাউকে পছন্দ করো কিনা। এই খান বাড়ির ছেলে মেয়েরা ভালোবাসার জন্য পিছপা হয় না। শত কষ্ট যুদ্ধ করে হলেও ভালোবাসার মানুষকে বিয়ে করে জীবন সঙ্গী করে নিয়েছে। তুমি আবার বাদ যাবে কেন? সকলের মুখে এক দুষ্টু ও প্রশান্তিময় হাসি। ইকবাল খান বলল, আদি, বাবা বল, পছন্দ থাকলে। মেয়ে ভালো হলে আমরা বিপক্ষে যাব না, ভয় করিস না। আদি কিছু বলতে যাবে এমন সময় বাড়ির ড্রয়িং রুমের দরজা দিয়ে এক পরিচিত মুখ দাঁড়িয়ে আছে। এই মুখটা দেখে আদি মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল। তার চোখ স্থির হয়ে রইল মেয়েটার দিকে, রাই। আদি অবাক হয়ে বলল, মেয়েটি মিষ্টি হেসে দাঁড়িয়ে রইল। ফিরে এসেছ অবশেষে। সবার সামনে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। মেঘ আর বন্যা চমকে তাকালো। রায়ের চোখে যেন কিছু প্রশ্ন জমা হয়েছে। আদি কিছু বলতে চাইলেও গলা শুকিয়ে গেল। তার চোখের সামনে যেন অতীতের এক টুকরো ইতিহাস ভেসে উঠল। রাই, এক সময়ের পরিচিত নাম, আজ অনেকটা অচেনা লাগছে আদির কাছে। ড্রয়িং রুমে এক মুহূর্ত নীরবতা। সবাই যেন দম বন্ধ করে তাকিয়ে আছে ওদের দিকে। আদি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তুমি হঠাৎ এখানে? রায় একটু হাসলো, চোখে পানি জমে আছে। তুমি জানো না আমি আসবো? আদি বিস্মিতভাবে মাথা নাড়ালো, না, আমি কিছুই জানি না। এই সারপ্রাইজটার কথা বলেছিলে তোমরা? বাড়ির মানুষের দিকে তাকিয়ে বলল। তখনই মিম বলল, আদি, এটা আমাদের প্ল্যান ছিল। তোর ফেরার খুশিতে রায়কে দাওয়াত দিয়েছিলাম। শুধু পুরনো স্মৃতি নয়, তোদের বন্ধনটা আমরা আবার নতুন করে জুড়ে দিতে চাই। এই চাওয়া থেকেই। আদি চুপ, তার চোখে এক ধরনের দ্বিধা। রায় সামনে এগিয়ে এসে বলল, আমি জানি, হুট করে এভাবে এসে তোমার মনে অনেক প্রশ্ন তুলেছি, কিন্তু আমি চাই তুমি জেনে রাখো, আমি তোমাকে ভুলে যাইনি। তোমার পাঠানো শেষ ইমেলটার জবাব দিতে পারিনি, কিন্তু প্রতিদিন পড়েছি। আদি এবার চোখ সরিয়ে ফেলল। আদি নিচু গলায় বলল, তোমাকে ভুলিনি আমিও, কিন্তু সময় অনেক কিছু বদলে দেয় রাই।
হ্যাঁ, সময় বদলায়, কিন্তু অনুভূতি সেটা বদলায় কি? বাকিদের উপস্থিতি কিছুটা অস্বস্তিকর লাগছে আদির কাছে। আকলিমা খান বিষয়টা বুঝে উঠে দাঁড়ালেন। আদি, রায় তো আমাদের ঘরেরই মেয়ে। ও এখন থেকে এখানেই কিছুদিন থাকবে। পুরনো কথা মনে করে কষ্ট যেন না পায় কেউ, সেই চেষ্টাই করব। রায় খান বাড়ির অতিথি রুমে উঠে গেল। আদি নিজের ঘরে ফিরে এলো। দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়ালো। মনে মনে শুধু একটাই প্রশ্ন ঘুরছে, রায় কি সত্যিই ফিরে এসেছে, নতুন করে শুরু করতে চায়, নাকি শুধু পুরনো হিসাব চুকাতে এসেছে? এদিকে মেঘ ও বন্যা দুজনেই রায়ের ঘরে গেল। মেঘ বলল, তুমি এখনো ওকে আগের মতো ভালোবাসো? রায় মৃদু হাসল। ভালোবাসা কখনো শেষ হয়ে যায় না মেঘাপু, শুধু লুকিয়ে যায়, অপেক্ষা করে ঠিক সময়ের। বন্যা কৌতূহল নিয়ে বলল, তোমাদের মাঝে এমন কি হয়েছিল যে 5 বছর যোগাযোগ ছিল না? রায় দীর্ঘশ্বাস ফেলল। সেটা তো এক পুরনো গল্প, যা কিছু না বলা কথা, কিছু ভুল বোঝাবুঝি, যা আমাদের মধ্যে দূরত্ব তৈরি করে দিয়েছিল, সেটা আর বাড়াতে চাই না। আদিকে আমি অনেক বেশি ভালোবাসি, তাকে আর হারাতে চাই না। মেঘ বলল, কি এমন ভুল বোঝাবুঝি হয়েছিল যার জন্য তোদের মধ্যে এতদিন কথা হয়নি, দূরত্ব বেড়ে গেছে? রায় একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, ছোটবেলায় রায়ের পরিবার পাশের শহরে থাকতো। ওর বাবা ছিলেন সরকারি চাকরিজীবী, মা স্কুল টিচার। তাদের পরিবার খান বাড়ির দূর সম্পর্কের আত্মীয়। ওর মা আকলিমা খানের মামাতো বোন। রায় প্রথমে আসে খান বাড়িতে মিমের বিয়েতে, তখন আদি ক্লাস 10-এ পড়ে। প্রথম দেখাতেই রায়ের হাসি মাখা চেহারা, সাহসী আচরণ আর স্পষ্টভাষিতা আদিকে অন্যরকম আকর্ষণ করেছিল। তারপর শুরু হয় বন্ধুত্ব, ধীরে ধীরে গাঢ় হয় সম্পর্ক। কলেজে পড়ার সময় ওদের ভালোবাসা গভীর হয়ে ওঠে। খান বাড়িতেও রায় মিমের বিয়ের পর মাঝে মধ্যে আসতো। মেঘ বন্যা ছিল রায়ের বড় আপুর মতো, মিমকেও আপু বলে ডাকতো। বয়সের বেশি পার্থক্য নেই, বয়সের হিসেবে মিম 2-3 বছরের বড়। রায় আদির প্রথম ভালোবাসা, আর আদি ছিল রায়ের সব কিছু। আমরা দুইজনই স্বপ্ন দেখতাম একসাথে বিদেশে পড়তে যাব, প্রতিষ্ঠিত হয়ে একদিন ঘর বাঁধব। কিন্তু হঠাৎ এক ঝড় বয়ে যায় আমাদের জীবনে। আমার বাবার ব্রেন স্ট্রোক হয়। ডাক্তারের পরামর্শে দ্রুত কানাডা যেতে হয় চিকিৎসার জন্য। আমি যেতে না চাইলেও বাধ্য হই পরিবারের সিদ্ধান্তে। যাওয়ার আগে 1 রাত আগে আদিকে চিঠি লিখে দিয়েছিলাম, কিন্তু সেটা পৌঁছেছে কিনা জানি না কখনো। আর বিদেশে গিয়ে আমি যোগাযোগ হারিয়ে ফেলি। আমার বাবার অবস্থা দিন দিন খারাপ হতে থাকে, আর বিদেশে যাওয়ার আগে পুরাতন ফোন, ইন্টারনেট বন্ধ করে দেয়। নতুন সিম কিনতে হয়, আর আদির নাম্বারটাও হারিয়ে ফেলি। ফোন নাম্বারে একটা ডিজিট মনে করতে গিয়েও করতে পারি না। আমি ভীষণ চেষ্টা করেও যোগাযোগ করতে পারিনি আদির সাথে। একদিকে বাবার অসুস্থতা, অন্যদিকে আদিকে না বলে আসা আমাকে করে করে খাচ্ছিল। আদি ভেবেছিল তার রায় তাকে ছেড়ে চলে গেছে, কিন্তু জানে না আমি কত চেষ্টা করেছি ওর সাথে যোগাযোগ করার। তোমাদের সাথে আদিকে নিয়ে কথা বলতে গিয়েও পারিনি। যদি ভুল বোঝো, আদির সমস্যা হয়। অপেক্ষা করি চিঠির উত্তর, কিন্তু আসে না। কোনো উত্তর পেলাম না, না পেয়ে আমি ভেঙে পড়ি। পরে জানতে পারি আদি নিজেকে সামলাতে জাপানে পড়তে চলে গেছে। সেই থেকে 5 বছর পেরিয়ে গেছে। রায় কথা বলা শেষ করলো। মেঘ বন্যা চুপ। মেঘ বলল, তুই যদি আদিকে একটু সময় দিস, তাহলে দেখবি এখনও সেই আগের আদি রয়েছে। তোর প্রতি ভালোবাসা ওর চোখে এখনও আগের মতোই ঝলমল করছে। বন্যা হেসে বলল, আমরা সব সময় চাই তুই আদি সুখী হ। আমরা তোকে স্বাগত জানাতে প্রস্তুত। শুধু একটাই কথা, কেউ কাউকে ছেড়ে যাস না। রায় হেসে মাথা নিচু করল। এর মধ্যে মিম এসে তাদের মাঝে যুক্ত হলো। মিম বলল, তুই জানিস আদি এখনও তোর দেওয়া সেই বইটা রেখে দিয়েছে? রায় বিস্মিত হয়ে বলল, কোন বইটা? মিম হেসে বলল, তোকে ভালোবেসে বইয়ের শেষ পাতায় তোর ছোট্ট একটা চিঠি ছিল। ও সেটা আজও পড়ে মাঝে মাঝে। রায় চোখ ঝাপসা হয়ে উঠল। রায় মনে মনে ভাবল,
ভালোবাসা যদি সত্যি এতটাই গভীর হয় তাহলে এবার আর হারাতে চাই না। রায় আবার বলা শুরু করলো। এরপর একদিন বাধ্য হয়ে আবির ভাইকে আমাদের সম্পর্কের কথা জানাই।